আপাতত নাম এসে তিনজনই ফ্যাসিলিটেটার, কেউ ট্রান্সপোর্ট করে, কেউ হারবার করে, মানে কেউ বাড়িতে রাখে, কেউ ওই পারে পাচার করে। তো এদের সাথে আরও লোক জড়িত আছে। আপাতত কিছু নাম এসে আমরা আরও ইনভেস্টিগেশন করে দেখবো, এবং পাচারকাণ্ডে ব্যবহৃত যে গাড়ি এবং আরও কিছু জিনিস আমরা রিকভার করেছি। সো ইনভেস্টিগেশন স্টিল অন, এটা এর মধ্যে আরও কিছু প্রোগ্রেস হবে। স্যার এদিন রাতে ওই ফরেন ন্যাশনাল মহিলাকে আগরতলা রেল স্টেশন থেকে নিয়ে আসা হয়, এসে বিশালগড় হ্যান্ড ওভার করা হয়। তারপর বিশালগড়ের যে ওদের লোকাল কন্ট্যাক্ট থাকে, ও ওকে নিয়ে এখানে রাখে। তারপর সুটেবল টাইম দেখে বর্ডারের ওই পারে নিয়ে যাওয়া হয়, এবং এই কাজের জন্য যেসব লোকাল কিছু গাড়ি এবং লোকাল ড্রাইভারদেরও এনগেজ করা হয়। তো আপাতত এই সিনারিও। ওদিন রাত্রেবেলা যে ড্রাইভার ছিল, আপাতত ইনভেস্টিগেশন হয়েছে যে ও আবার ব্যাক করে নিয়ে যাচ্ছিল, বাট মাঝে সামথিং ওয়েন্ট রং, কিছু একটা হয়েছে। তো ওর ব্যাগটা এখনও রিকভার হয়নি, ওই উগান্ডান লেডির ব্যাগও রিকভার হবে। তো ডিটেলস ইনভেস্টিগেশন যত প্রোগ্রেস হবে তত জানতে পারবো। নাম আমি দিয়ে দেবো পরে আপনাদেরকে। স্যার তার আগে বিশালগড়ে সবাই বিশালগড় নিবাসী। স্যার যে অটো গাড়িটা লেডিকে মানে আপনারা জানেন যে গত এই মাসেরই 4 তারিখে একজন আফ্রিকান লেডি আমাদের বিশালগড় থেকে ডিটেন হয়েছিল। অ্যাকচুয়ালি ওনার ন্যাশনালিটি হচ্ছে উগান্ডা, উনি উগান্ডা থেকে এসেছিলেন, এবং এখানে ওনাকে পাওয়া গেছে। এরপর আমরা একটা কেস নিয়েছিলাম, পাসপোর্ট অ্যাক্টে এবং ফরেনার্স অ্যাক্টে। এই কেস নেওয়ার পরে এটার আমরা তদন্ত শুরু করি। এসডিপিও বিশালগড় এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার। তো এই কেসের তদন্ত করতে গিয়ে ওই মহিলার ফোন, সিরিয়াল অ্যানালাইসিস এবং ওই মহিলার সিরিয়ালের মধ্যে যেসব ফোন কলস পাওয়া গেছে সেগুলোকে অ্যানালাইসিস করে এবং থরো স্টাডি করে আমরা ইনভেস্টিগেশনকে নেক্সট স্টেজে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে যে স্টোরিটা আমাদের সামনে এসেছে, সেই স্টোরিটা হচ্ছে যে আগরতলা স্টেশনে কিছু বিদেশি লোক আসে, তাদেরকে বিশালগড় পর্যন্ত আনা হয় থ্রু সাম মিনস অফ ট্রান্সপোর্টেশন। তদন্তের স্বার্থে আমরা পুরো মোডাস অপারেন্ডি এখন বলবো না। এরপর বিশালগড়ে ওদেরকে স্টে করানো হয়, এবং একটা অর্গানাইজড গ্যাং আছে যেটা বিশালগড় সাব ডিভিশনে কাজ করছে, এবং সাম পার্টস অফ এন্টায়ার সিপাহীজলা ডিস্ট্রিক্টে অপারেটিভ আছে, এখন অপারেট করছে। তারা ওদেরকে এখানে হারবারিং করে এবং সেখান থেকে সেটা বাংলাদেশে পাচার হয়। এই ধরনের একটা স্টোরি উঠে আসছে প্রিলিমিনারি ইন্টারোগেশন। আমরা যখন তদন্তকে যখন আরও নেক্সট স্টেজে নিয়ে গেছি, আমরা যখন ডিটেল অ্যানালাইসিস করেছি, তখন আমাদের কাছে কিছু চাঞ্চল্যকর তথ্য, সেন্সেশনাল রেভেলেশন হয়েছে। এই তথ্য অনুযায়ী যেটা আমাদের কাছে স্টোরি এসেছে, এই হিসাবে আমরা ব্রেক থ্রু করতে পেরেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা 3 জন লোককে আমরা ডিটেইন করেছি, এবং এই 3 জন লোকাল, বিশালগড় ওদের বাড়ি। ওদেরকে আমরা ইন্টারোগেট করে আমরা যা পেয়েছি, একটা গাড়ি রিকভারি হয়েছে, আইডেন্টিফাই হয়েছে, সেটা এখানে আছে আমাদের। আমরা সেটাকে ডিটেইন করেছি গাড়িটাকে। এই গাড়িটা দিয়ে এই ট্রান্সপোর্টেশন, ইললিগাল ট্রান্সপোর্টেশন, হিউম্যান ট্রাফিকিং যেটাকে বলে, সেটা করা হতো। এই গাড়ির ড্রাইভারকেও আমরা ডিটেইন করেছি, এবং এই চক্রের এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনের যে মূল ফান্ডা, যে হারবারিং করতো এবং সে ট্রান্সপোর্টেশনের সঙ্গে যুক্ত, ট্রান্সবর্ডার ট্রান্সপোর্টেশন অফ হিউম্যান ট্রাফিকিং, ওকেও আমরা ডিটেইন করেছি, এখানে আছে। এবং ফ্যাসিলিটেট করতো, যারা হারবারিং করতো, তাকেও আমরা আপাতত আমাদের ইনভেস্টিগেশনে যা এসেছে এই হিসাবে আমরা ডিটেইন করেছি। এই এন্টায়ার গ্যাংয়ের মধ্যে আরও অপারেটিভস আছে, আমরা সেটাকে লোকেট করার চেষ্টা করছি, আইডেন্টিফাই করার চেষ্টা করছি, এবং হোপফুলি আমাদের যে রাস্তা ইনভেস্টিগেশন যেই পাথে এগুচ্ছে, উই আর হোপফুল যে আমরা আরও ব্রেক থ্রু করতে পারবো। আপনারা দেখেছেন ওদের কাস্টডি থেকে
আমরা আজকে যারা ডিটেইন করেছি ওদের কাস্টডি থেকে ওই মহিলার পাসপোর্ট রিকভারি হয়েছে, উগান্ডার পাসপোর্ট, রিপাবলিক অফ উগান্ডার পাসপোর্ট। গাড়িটার কথা আমি আগেই বলেছি। ওই মহিলার ফোন রিকভারি হয়েছে এবং ওদের ফোন যেটা আমরা সিজ করেছি এটাকে আমরা ফার্দার অ্যানালাইসিস করব এবং আমাদের টার্গেট হচ্ছে এই যে চক্রটা, এই ইলিগাল ইনফিল্ট্রেশনের সঙ্গে যুক্ত যে চক্রটা আছে এটাকে এন্টায়ারলি সেটাকে বাস্ট করা এবং এদের মধ্যে যারাই যুক্ত আছে, ফ্যাসিলিটেট যারা করছে এই ইলিগাল ট্রেডকে, সেটাকে আমরা আইনের আওতায় নিয়ে আসা, লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে নিয়ে আসা, সেটাই হচ্ছে আমাদের টার্গেট। এই ব্যাপারে আরও বিস্তারিত এসডিপিও বিষয়